বাংলাদেশ সীমান্তের কাছে ভারতের অত্যন্ত সংবেদনশীল শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক ঘিরে হঠাৎ করেই উত্তেজনা বেড়েছে। মাত্র 22 কিলোমিটার প্রশস্ত এই সরু পথ ভারতের মূল ভূখণ্ডকে তার উত্তর পূর্বের 7 রাজ্যের সঙ্গে সংযুক্ত রাখে। এর এক পাশে নেপাল, অন্য পাশে বাংলাদেশ, সামনে ভুটান, পেছনে চীনের ডোকলাম। এই করিডোর যে কোনো সময় ভারতের সবচেয়ে দুর্বল লিঙ্ক হয়ে উঠতে পারে। সম্প্রতি বাংলাদেশ সীমান্তের একদম গা ঘেঁষে আসামের ধুবড়ী এবং পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরে ভারত নির্মাণ করছে দুটি নতুন সেনাঘাঁটি। দিনরাত চলছে নির্মাণ কাজ, সঙ্গে যোগ হয়েছে বিএসএফ এর নজরদারি বৃদ্ধি এবং উত্তর পূর্ব সেক্টরে বড় মাপের যুদ্ধ মহড়া। এছাড়া সম্প্রতি গুঞ্জন উঠেছে লালমনিরহাট সীমান্তের 62 কিলোমিটার নাকি ভারতের দখলে চলে গেছে। সব মিলিয়ে শিলিগুড়ি করিডোর এখন যেন এক সুপ্ত আগ্নেয়গিরি। যে কোনো সময় সেই আগ্নেয়গিরির বিস্ফোরণে ঘটতে পারে ভয়াবহ কিছু। এসব ঘিরে জনমনে প্রশ্ন উঠছে, ভারতের হঠাৎ এত সামরিক শক্তি বৃদ্ধির লক্ষ্য কি? চীন কি এর পেছনে মূল কারণ? আসলে কি ঘটছে সেখানে? ডোকলাম থেকে অরুণাচল পর্যন্ত চীন যেভাবে দাবি বাড়াচ্ছে তা ভারতের জন্য বড় উদ্বেগের বিষয়। পাশাপাশি 2024 সালের আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের ছায়া দিল্লির নিরাপত্তা চিন্তায় পড়েছে কিনা তা নিয়েও চলছে আলোচনা। তবে ভারত এবং বাংলাদেশের নিরাপত্তা বিশ্লেষকদের মতে শিলিগুড়ি করিডোরকে সুরক্ষিত করাই ভারতের প্রধান উদ্দেশ্য। ভারতের অবসরপ্রাপ্ত মেজর জেনারেল দীপঙ্কর ব্যানার্জি বলছেন, এটা স্বাভাবিক সামরিক প্রস্তুতি এবং প্রধান বিবেচনা চীন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে আরেক বিতর্ক। লালমনিরহাট সীমান্তের 62 কিলোমিটার নাকি ভারতের দখলে চলে গেছে। বিষয়টি নিয়ে সীমান্তবাসী সহ সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ ও বিভ্রান্তি। তবে সীমান্তের দায়িত্বে থাকা 15 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি ইমাম স্পষ্ট জানিয়েছেন, এটা সম্পূর্ণ গুজব। তিনি জানিয়েছেন, ধরলা নদী এবং লালমনিরহাটের 78 কিলোমিটার সহ কুড়িগ্রামের কিছু অংশ মিলিয়ে প্রায় 150 কিলোমিটার সীমান্তই বিজিবির কঠোর নজরদারির আওতায় রয়েছে। ভারতের দখল বা অনুপ্রবেশ নিয়ে যে দাবিগুলো ছড়ানো হয়েছে তার কোনো বাস্তব ভিত্তি নেই। শিলিগুড়ি করিডোর ঘিরে নতুন ভূরাজনৈতিক উত্তাপ থাকলেও সীমান্ত দখল নিয়ে যে গুজব ছড়ানো হয়েছে তা সম্পূর্ণ অসত্য বলেই নিশ্চিত করেছে বিজিবি। সায়েম আক্তার, ডেইলি সান।